السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد. أما بعد، فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفيه فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وكلوا واشربوا حتى يتبين لكم الخيط الأبيض من الخيط الأسود من الفجر ثم أتموا الصيام إلى الليل. صدق الله العلي العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: إنما الأعمال بالنيات، أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে পবিত্র জুমার দিন, মর্যাদাপূর্ণ মাস, সম্মানিত মাস রমজানের দ্বিতীয় জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সেজন্য আমরা সকলেই অন্তরে অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিন আমাদেরকে এই রমজান মাসে রোজার নির্দেশ দিয়েছেন। তো আল্লাহ তাআলা এই মাসটিকে মূলত সম্মানিত করেছেন। তার অন্যতম কারণ হিসেবে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন যে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যে রমজান মাস হলো সেই মাস যেই মাসে কোরআন নাজিল হয়েছে। তো রমজান মাসের অন্যতম আরেকটা মর্যাদা হলো রমজান মাসে বান্দা এমন একটা আমল করে, দুনিয়ার মাঝে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ যত মানুষ দুনিয়াতে আসছেন তারা যে যতই আমল করুক না কেন, ধরেন জিকির আজকার করে, নামাজ পড়ে, হজ আদায় করে, যাকাত দেয়, আরো কত ইবাদত রয়েছে ইসলামে, কিন্তু রোজা এমন একটা ইবাদত যে ইবাদতের মাধ্যমে বান্দা আল্লাহ তাআলার গুণে গুণান্বিত হয়। সবাই বলি সুবহানাল্লাহ। কিভাবে? তা হলো আমরা রোজা রাখলে সুবহে সাদিকের পর থেকে আর কি করতে পারি না, খাবার দাবার খেতে পারি না, একেবারে মাগরিবের আগ পর্যন্ত। আর আল্লাহ তাআলার তো একটা গুণ, আল্লাহ তাআলার জাত সিফাত হলো এই যে আল্লাহ তাআলা খাদ্য গ্রহণ করেন না। তো বান্দা যখন রোজা রাখে তখন সে এই পানাহার থেকে বিরত থাকে, খাবার খাওয়া, পানি পান করা থেকে বিরত থাকে। আর আল্লাহ তাআলা কি করেন না, কোনো খাবারের মুখাপেক্ষী নন। তো বান্দা তখন আল্লাহ তাআলার এই সিফাতে, এই গুণে গুণান্বিত হয়। সবাই বলি সুবহানাল্লাহ। এই জন্য রোজাটা এতটাই স্পেশাল যে রোজার প্রতিদান আল্লাহ তাআলা হয়তো নিজে হয়ে যাবে, না হলে আল্লাহ তাআলা বলেছেন যে ওয়ানা আজজি বিহি, আমি নিজে এর প্রতিদান দিব। সুবহানাল্লাহ, নিজ হাতে আল্লাহ তাআলা রোজাদারদের প্রতিদান দিবেন। তো রমজানের রোজার রাখার কারণে বান্দা আল্লাহ তাআলার এই গুণে গুণান্বিত হয়। পাশাপাশি বান্দা রাসূলের সুন্নাহ অনুযায়ী পরিপূর্ণভাবে যদি সে রোজা রাখতে পারে তাহলে সে পরিপূর্ণ সওয়াব লাভ করবে। এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে যে ওয়াদা রয়েছে, যে হাদিসের মধ্যে আসছে যে as-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, এই রোজা একমাত্র আমি আল্লাহর জন্যই হয়ে থাকে। কোন মানুষ চাইলে তো সে গোপনে খেতে পারে, দরজা বন্ধ করে যদি সে খায়, আমি আপনি কি তাকে দেখবো না? তাকে সে তো চাইলে লুকিয়ে খেতে পারে, কিন্তু আল্লাহ তাআলার ভয়ে সে খায় না।
যে না, আল্লাহ আমাকে হুকুম করেছেন কি, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন যে ওয়াকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজর, যে তোমরা খাবার খেতে থাকো, তোমরা খাবার গ্রহণ করো, পানি গ্রহণ করো, তবে ওই পর্যন্ত রমজান মাসে যতক্ষণ না সাদা রেখা কালো রেখা থেকে দূরবর্তী হয় বা স্পষ্ট হয়। তো যখন প্রথম এই আয়াত নাজিল হয় সাহারির ব্যাপারে, যে সাহারি গ্রহণ করার, তখন সাহাবা ইকরামের কাছে কিছুটা অস্পষ্টতা ছিল যে কতক্ষণ পর্যন্ত তারা সাহারি খাবে। তারা এই আয়াতের মর্মার্থ তখন বুঝতে পারেন নাই। পরবর্তীতে যখন এই আয়াত পরিপূর্ণরূপে নাজিল হয়েছে, যে আল্লাহ তাআলা বলেন যে তোমরা খাবার খেতে থাকো, পানাহার করতে থাকো ওই পর্যন্ত, হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবয়াদু, যতক্ষণ না তোমাদের জন্য সাদা রেখা, খৈতুন মানে সুতা, এখানে উদ্দেশ্য হলো আসমানের যে সাদা ভাব আছে সেটা, মিনাল খাইতিল আসওয়াদি, কালো রেখা থেকে দূরবর্তী হয়, স্পষ্ট হয়, সুন্দর ফর্সা হয়ে যায়, ততক্ষণ পর্যন্ত খেতে থাকো। তারপরও তখন তাদের সময়, তো আমাদের যেমন এখন নির্দিষ্ট সময় আছে যে 5টা 7 মিনিটে সাহারির সময় শেষ, কিন্তু ওই সময় তো এই ঘড়ি আবিষ্কার হয় না, ঘড়ি ছিল না। তো তারা সূর্য উদয় এবং আসমানের অবস্থা দেখেই তারা কি করতেন, এই ইবাদত গুলো পালন করতেন। তো পরবর্তীতে আল্লাহ তাআলা তাদের স্পষ্ট করার জন্য যে তারা কতক্ষণ পর্যন্ত খেতে পারবে, পরে স্পষ্ট করে দিলেন যে মিনাল ফাজর, যে তোমরা ফজর পর্যন্ত খেতে পারবা, অর্থাৎ ফজরে সাদেক এর আগ পর্যন্ত খেতে পারবা, এরপরে আর খেতে পারবা না রমজান মাসে। তারপরে কি করবে, এই রোজাকে পূর্ণ করতে বললেন। আল্লাহ তাআলা বললেন সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, যে তুমি যদি 5 মিনিট না খেয়ে থাকো এটা রোজা হবে না, না, বরং রাত আসার আগ পর্যন্ত তোমাকে রোজা রাখতে হবে। শরীয়ী পরিভাষা রোজা গত জুমায় বলা হয়েছিল যে সুবে সাদেক থেকে সূর্যাস্তর আগ পর্যন্ত 3টা জিনিস থেকে বিরত থাকা, খাবার গ্রহণ করা, পানি পান করা এবং স্ত্রী সহবাস, এই 3টা জিনিস থেকে বিরত থাকার নামই হলো কি, রোজা। আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে এই 3টা জিনিস থেকে বিরত থাকবে। সুবে সাদেক, ফজরের যখন সাদেক ওঠে, কালো রেখাটা দূর হয়ে সাদা ভাব চলে আসে, তারপর থেকে অস্ত যাওয়া পর্যন্ত সে কি করবে, এই পানাহার থেকে বিরত থাকবে। তো আল্লাহ তাআলার এই হুকুম পালনের ক্ষেত্রে আমাদের কিছু জরুরি মাসআলা জানা দরকার, কিছু জরুরি মাসআলা জানা থাকা দরকার, যে আমি কিভাবে রোজাটা পালন করলে, কিভাবে আমি সাহারি গ্রহণ করলে, কিভাবে আমি ইফতারি করলে আল্লাহ তাআলা আমার প্রতি খুশি হবেন, সন্তুষ্ট হবেন এবং আমার রোজাটা নষ্ট হবে না, রোজার পরিপূর্ণ সওয়াব আমি লাভ করব। তার মধ্যে অন্যতম প্রথম, রোজার সর্বপ্রথম মাসআলা হলো নিয়তের মাসআলা। কেননা নিয়ত এমন একটা জিনিস যার মাধ্যমে কোনো একটা আমল সঠিক হবে, আপনি পরিপূর্ণ সওয়াব লাভ করবেন, আর নিয়তে যদি ভেজাল থাকে তাহলে সেই সওয়াব আপনি লাভ করবেন না। তো প্রথম কাজ হলো নিয়ত করা। এই রমজান মাসে রোজা রাখার জন্য প্রথম দায়িত্ব কি, রোজার নিয়ত করা। তো এখানে কয়েকটা মাসআলা আসে। প্রথমত মাসআলা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, যে সমস্ত কাজের ফলাফল এবং কোন কাজ সঠিক হওয়ার মাপকাঠি হলো নিয়ত, সে কি নিয়ত করেছে। তো এই ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটি হাদিস আছে যে আমি আপনি কখন এই রোজার নিয়ত করব। তো হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাল্লাম ইয়াজমাইস সিয়ামা ক্বাবলা আল ফাজরি ফালা সিয়ামা লাহু, কোন ব্যক্তি যদি ফজর উদিত হওয়ার আগ পর্যন্ত বা ফজর উদিত হওয়ার পূর্ব মুহূর্তের মধ্যে যদি সে এই রোজার নিয়ত না করে, ফালা সিয়াম লাহু, তাহলে তার রোজা নেই, তার রোজা হবে না। মাসআলা একটু মনোযোগ দিয়ে শুনবেন, পুরো কথা মনোযোগ দিয়ে শুনবেন, কেউ ভুল বুঝবেন না। তো হাদিসে বলা হলো যে যদি এই রোজা, রমজানের রোজা বা এই সিয়াম, এটা যদি কি করা হয়, ফজর উদিত হওয়ার আগ পর্যন্ত এই সময়ের মধ্যে যদি নিয়ত না করা হয় তাহলে রোজা নেই। তো এই হাদিসের অর্থ মুহাদ্দিসিনে কেরাম কয়েকভাবে নিয়েছেন। তার মধ্যে ফিকহে হানাফি, আমরা যে ফিকহ অনুসরণ করি, এই হাদিসের অর্থ হয়েছে যে সে পরিপূর্ণ সওয়াবের অধিকারী হবে না, সে যেন কি করলো না, যথা সময় নিয়তটা করলো না। সুতরাং নিয়ত করতে হবে মানে ফজর যখন উদিত হবে তার আগে, সাহারি খাওয়া যখন আপনার শেষ, ধরেন 5টা 7-এ সাহারি শেষ সময়, ওর মধ্যেই আপনি নিয়ত করে ফেলবেন। এখন বিষয় হলো নিয়তের বিষয় আসে, আসলে নিয়তটা কি। তো এই ক্ষেত্রে আমাদের মাঝে কিছু ভুল ধারণা আছে যে নিয়ত বুঝি শুধু মুখেই করতে হয়।
যেমন ক্যালেন্ডারের মধ্যে দেওয়া থাকে নাওয়াইতু আন আসুমা গাদান মিন শাহরি রমাদান আল মুবারক, সেরকম একটা নিয়ত ক্যালেন্ডারে দেওয়া আছে। বিষয় হলো আর নিয়াতু মানা কসদুন নাফস, নিয়ত শব্দের অর্থই হলো অন্তরে ইচ্ছা করা। ধরেন কথার কথা, আপনি বাজারে যাবেন, আপনি কি বলেন এই যে আমি আল্লাহর নাম নিয়ে বাজারে যাচ্ছি, নাওয়াইতু আন আযহাবা ইলা সুক, এরকম তো করেন না। মূলত ইসলামের শরীয়তের ক্ষেত্রে বিষয়টাকে সহজ করে দেওয়া হয়েছে। বান্দা অন্তরে শুধু এটা ইচ্ছা করবে, যখন সে সাহারি খাচ্ছে মনে মনে এটা ধারণ করবে যে আমি আগামীকালকে রোজাটা রাখবো, তার নিয়তে এই সাহারিটা করছি, এটা মনে মনে থাকলেই যথেষ্ট। এখন কোন বান্দা যদি তার কাছে অস্পষ্টতা লাগে, সে নিয়তটাকে ওইভাবে করতে পারে না, তাহলে তার জন্য ফুকায়ে কেরাম বলেন যে মুখে সে উচ্চারণ করে নেবে যে আমি রমজানের আগামীকালে রোজা রাখছি বা রোজার নিয়ত করছি, এতটুকু করলেই সে যথেষ্ট। এখন আবার কেউ কেউ বলেন নাওয়াইতান আন আসুমা গদান, এই নিয়ত করলে নিয়ত হবে না। তো তারা যে ব্যাখ্যাটা দাঁড় করান, আসলে কিছুটা এখানে একটু ভুল রয়েছে। সুতরাং কেউ যদি নিয়ত করে নাওয়াইতান আন আসুমা গদান, আমি নিয়ত করছি আগামীকালকে রোজার, তাহলে তার এই নিয়ত সঠিক আছে, এই বাক্যটাও সঠিক আছে। কিন্তু অনেকে আবার এটা ব্যাখ্যা করেন যে সে এই দিনের রোজার নিয়ত করে নাই, কারণ সে নিয়ত করছে পরের দিনের রোজা, এটা সঠিক বক্তব্য না। সুতরাং কেউ যদি এই বাক্য নিয়ত করে তার নিয়ত সঠিক হয়ে যাবে, এটা ভুল না। তবে এটা আর কি আরবি একটা বাক্য হিসেবে তৈরি করা, এটা হাদিসের মধ্যে এরকম বাক্য আসে না। কারণ শুরুতেই বললাম নিয়তের ব্যাপারে হাদিসে শুধু এতটুকু আসছে, বান্দা অন্তরে ইচ্ছা করবে যে আমি কি করলাম, যে আজকে যে সাহারিটা খেলাম, এখন আমি মনে মনে নিয়ত করছি যে আমি রমজানের রোজা রাখবো, এটা মনে মনে এতটুকু চিন্তা করার মাধ্যমে তার নিয়ত সংগঠিত হয়ে যাবে। বাকি অনেক মুরব্বীরা আছেন, তারা হয়তো এটাকে স্পষ্ট করতে পারেন না, মুখে বলেন কোনো সমস্যা নাই। তাহলে এটা হলো নিয়ত, নিয়ত করবেন আপনি রোজার। এখন কথা হলো, তাহলে যখন রমজান শুরু হয় আমি একসাথে 30টা রোজার নিয়ত করলাম, এই নিয়ত যথেষ্ট হবে কিনা? তো বলবো যে না, এই নিয়ত যথেষ্ট হবে না, বরং রমজানের প্রত্যেক দিনের রোজা আলাদা আলাদা ফরজ। প্রথম দিন যে রোজা সেটা একটা ফরজ, দ্বিতীয় দিনের রোজা সেটা একটা ফরজ। প্রত্যেকটা দিন যদি 30টা রোজা হয়, 30টা আলাদা স্বতন্ত্র ফরজ, আর স্বতন্ত্র ফরজের ক্ষেত্রে স্বতন্ত্র নিয়ত করা লাগে। আপনি জোহরের নামাজ পড়বেন, জোহরের নামাজের নিয়ত করছেন, এরপরে সেই নিয়ত দেখে আর আসর নামাজ পড়তে পারবেন? আবার আসরের নামাজও তো নিয়ত করতে হবে। তাহলে এই রমজানের প্রত্যেক দিনের রোজা আলাদা আলাদা ফরজ, সেজন্য প্রত্যেক দিনের নিয়ত প্রত্যেক দিনই আমি করব। শুধু আমরা ওই নিয়ত করছি যে আমি 30টা রোজা রাখবো, তাহলে কি নিয়ত হবে না। প্রত্যেক দিন আপনি সাহারির সময় মনে মনে এতটুকু ইচ্ছা রাখবেন যে কি করছি আমি, এই আজকে আগামীকালকে রোজা, বা ধরেন রাত তো শুরু হওয়ার থেকে আরবি তারিখটা শুরু হয়, কিন্তু সকালের গণনাটা শুরু হয় হলো সূর্যোদয়ের পর থেকে। সেই হিসাবে আপনি যদি বলেন আমি আগামীকালকে রোজা রাখছি, তাহলে এতটুকু বক্তব্যই কি সঠিক, আপনার নিয়ত হিসেবে সংগঠিত হয়ে যাবে এবং আপনি পরিপূর্ণ সওয়াবের অধিকারী হবেন, এবং যে হাদিসে বলা হলো তার রোজা নাই, এর অন্তর্ভুক্ত আপনি হবেন না। এখন কথা হলো, কোনো আল্লাহর বান্দা ভুলে গেল, ফজরের নামাজ পড়ে ফেলছে, কিছু সময় ঘুমাইছো, কিন্তু রমজানের রোজার সে নিয়ত করে নাই। এই ক্ষেত্রে তার জন্য সুযোগ হলো যে সূর্য যখন ঢলে পড়ে, ধরেন কথার কথা 11:30 বা 11:50 এরকম সময় সূর্য কি করে, একেবারে তীর্যক ভাবে আলো দেওয়া থেকে পশ্চিম দিকে আকাশে একটু হেলে পড়ে, যখন মানে জোহরের সময়টা শুরু হবে তার আগে, এই সময়ের 1 ঘন্টা আগে, ধরেন কথার কথা 10টা থেকে 10:30, এর মধ্যেই তার নিয়ত করে ফেলতে হবে। কারণ দিনের অর্ধেকের বেশি বাকি থাকাকালীন নিয়ত করা জরুরি। যদি অর্ধেকের বেশি অতিক্রম হয়ে যায়, তাহলে তার ওই দিনের রোজা হবে না, যদি সে নিয়ত না করে। তাহলে নিয়তটা কি গুরুত্বপূর্ণ বিষয় না? নিয়তটা অবশ্যই আমরা কি করব, রোজার নিয়ত যথাযথভাবে করব। দ্বিতীয় বিষয় হলো, এখন কোন ব্যক্তি রাতে ধরেন এসা তারাবি নামাজ পড়ে খাবার খেয়ে নিয়ত করে ফেলছে, এখন সে সাহারির সময় আবার উঠছে, এখন কি সে খাবার খেতে পারবে কিনা? এই ক্ষেত্রে মাসআলা হলো, সে ওই যে শুরুর আয়াত ফজর উদিত হওয়ার আগ পর্যন্ত সে আবার খেতে পারবে, খেলে কি করবে, আবার নতুন করে নিয়ত করে নিবে, এতটুকু, আর কিছু না। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যখন সাহাবায়ে কেরাম নামাজ পড়ে বা ঈশার নামাজ আদায় করে ওনারা ঘুমিয়ে যেতেন, তো ঘুমিয়ে যাওয়ার পর থেকে রোজা শুরু হয়ে যেত, ঘুমিয়ে যাওয়ার পর থেকে রোজা শুরু হয়ে যেত। এরপর যদি কেউ জাগ্রত হয় তাহলে আর সে খেতে পারবে না। এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার শুরুর দিকে নিয়ম। তো দেখলেন এই ক্ষেত্রে বান্দার দ্বারা গুনাহ সংগঠিত হয়ে যায়। কি করে? রাত্রে নিয়ত করলো, কিন্তু হয়তো সে তার স্ত্রীর সাথে মিলিত হয়ে গেল, কিংবা শেষ রাতে উঠে কিছু খেয়ে ফেললো, তার রোজা আর হলো না। তো আল্লাহ তাআলা এই সহজায়নের জন্য আল্লাহ কোরআনে আয়াত নাযিল করছেন, ওয়াহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামুর রাফাসু ইলা নিসাইকুম,
যে আল্লাহ তাআলা রমজানের রাতে তোমাদের জন্য স্ত্রীদেরকে হালাল করেছেন, স্ত্রী সহবাস হালাল করেছেন। সুতরাং কোন বান্দা যদি রমজানের রাতে এসার সময় ঘুমিয়ে গেছে, মাঝরাতে উঠে সে যদি স্ত্রীর সাথে মিলিত হয়, তাহলে তার রোজা হবে না, এটা সঠিক না। বরং ফজর উদিত আর আগ মুহূর্তে যদি সে নিয়ত করে নেয়, তাহলে তার কি হয়ে যাবে? রোজা হবে। তাহলে যদি আপনি রাত্রেও নিয়ত করেন, সুবে সাদেকের আগ পর্যন্ত সময়ের মধ্যে আপনি আবার খেতে পারবেন, বাকি নিয়তটা নতুন করে করে নেবেন, এতটুকু। দ্বিতীয় বিষয় হলো ইফতারি। ইফতারির সময় আমরা চেষ্টা করব, যখন ওয়াক্ত হয়, যখন সূর্য ডুবে যায়, তখন কি করা? সাথে সাথে ইফতারি করা। তো এই ক্ষেত্রে ইসলামী ফাউন্ডেশন কর্তৃক যে ক্যালেন্ডার গুলো দেওয়া থাকে, সেখানে সাধারণত 3 মিনিট বিলম্ব থাকে, সতর্কতা বশত। তো এটা অনুযায়ী আপনি পালন করতে পারেন, সমস্যা নাই। কিন্তু দেখা যায় আজান দিয়ে যায়, সবচেয়ে বেশি গাফলতিটা হয় আমাদের মা বোনদের। ওই যে সবাইকে ইফতারি দেয়, উনি এটা দিতে থাকেন, এটা দিতে থাকেন, ওটা দিতে থাকেন, 5 মিনিট 10 মিনিট চলে যায়, আজান হয়ে যায়, মা একটা খেজুরও মুখে দেন নাই, পানিও মুখে দেন নাই। এটা বরং সুন্নাহর বিরোধী কাজ। যখন আজান হয়েছে, এটা নিশ্চিত যে কি হয়ে গেছে? সূর্য ডুবে গেছে। আমরা অনেক কি করি? আজান দ্বারাই নিশ্চিত হই। সুতরাং আজান পর্যন্ত অপেক্ষা করাটা কি না? মাকরু না, সে নিশ্চয়তার জন্য হয়েছে। কারণ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলার এক জামানায় সাহাবায়ে কেরাম মরুভূমিতে অবস্থান করছিলেন। তো অবস্থান করার পরে ওনাদের ইফতারির সময় হয়েছে, ওনার মরুভূমিতে দেখতে পেয়েছেন সূর্য ডুবে গেছে। খেয়াল করেন, সূর্য ডুবে যাওয়ার পরে ওনারা ইফতারি শুরু করছেন। শুরু করার একটু পরে আবার দেখতেছেন যে না, সূর্য ডুবে না, সূর্য বাকি আছে। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যারা সূর্য ডুবে গেছে মনে করে ইফতারি করেছে, তাদের রোজা ভেঙে গেছে, তারা এই রোজাটা রমজান শেষে কাজা করে নিবা। তাহলে দেখেন, একটু সামান্য সময়ের আগে ইফতারি করার কারণে রোজাটা ভেঙে গেল, এই রোজাটা আর আদায় হলো না, এই রোজাটা কাজা করতে হবে। তো সেই সতর্কতার কারণে যখন ওয়াক্তটা দেওয়া আছে, তার 3 মিনিট পরে সাধারণত আজানটা দেওয়া হয়। এখন যদি কারো কাছে ঘড়ি থাকে, নিশ্চিত থাকে যে হ্যাঁ এখন 6টা 2 আজকে ইফতারি, সে যদি মসজিদের মাইকে আজান না শুনে 6টা 2 ইফতারি শুরু করে, তার রোজা ভাঙবে না, কারণ ওখানে ওইভাবে টাইমটা দেওয়া আছে। বাকি ওই যে সতর্কতা বসে সে আজান পর্যন্ত অপেক্ষা করতে পারে। আর মা বোনদেরকে আপনারা সতর্ক করবেন যে যখন আজানটা দিবে, সাথে সাথে উনি যেন বিসমিল্লাহ বলে কি করে? একটা খেজুর মুখে দিয়ে নেয়, যাতে করে কি করে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী যে লা ইয়াজালুন নাস, মানুষ ততদিন পর্যন্ত বিখাইরিন, কল্যাণের মাঝে থাকতে পারবে, আজ্জালুল ফিতরা, যতদিন তারা দ্রুত ইফতারি করবে, ওয়াক্ত হয়েছে, সময় হয়েছে, সাথে সাথে ইফতারি করবে, বিলম্ব করবে না। এখন আমাদের দেশে আমরা ইফতারিতে বিভিন্ন কিছু আয়োজন করি, অনেক বড় আয়োজন থাকে। বিষয় হলো সাহারির বিষয়টাও যেরকম, যে অনেকে মনে করি যে সাহারি না খেলে রোজা হবে না, এই মশালাটা হয়তো ছুটে গেছে। সাহারি না খেলে রোজা হবে না, অনেকে রোজা রাখে না, সাহারি খাইতে পারে না। কিন্তু সাহারি এরকম আহামরি কোনো বিষয় না। সাহারি হলো সুন্নত। সাহাবায়ে কেরাম 1টা 2টা 5টা খেজুর খেয়ে বাকিটা রোজা রাখছেন। সুতরাং কোন ব্যক্তি সাহারির সময় আপনারা উঠবেন, অনেকে আবার কি করে? সাহারি তো সুন্নত এই বলে উঠে না, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহ দিয়েছেন, তাসাহহারু ফা ইন্না ফিস সাহুরি বারাকাতুন, যে তোমরা সাহারি গ্রহণ করো, সাহারি খাও, কেননা সাহারির মাঝে বরকত আছে। ওইটা যদি সে 1 গ্লাস পানিও খায়, এই সাহারির পূর্ণ বরকতটা সে লাভ করবে। একটা খেজুরও যদি খায়, সে পূর্ণ বরকত লাভ করবে। এমনি ভাবে ইফতারিতে যদি কারো এত বড় আয়োজন না থাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ওয়াজাদা তামরাতান, কোন ব্যক্তি যদি একটা খেজুর পায়, সে যদি তা দ্বারা ইফতারি করে নেয়, সেটাই তার জন্য যথেষ্ট। আর হাদিসের মধ্যে আসছে খেজুর দ্বারা ইফতারি করাটা সুন্নাহ। এখন যদি কোনো ব্যক্তি খেজুর পাইল না, গরিব মানুষ খেজুর কিনতে পারে না, তাহলে সে যদি পানি দ্বারা ইফতারি করে, সেটাও তার জন্য সুন্নতি হবে, সুন্নতের বাইরে কিছু হবে না। আল্লাহ রাসূল সহজ করে দিয়েছে। তার সামর্থ্য নাই, খেজুর কিনতে পারে না, পানি দিয়ে করলো, সে সুন্নত আদায় করলো। সুতরাং ওয়াক্ত হওয়ার সাথে সাথে কি করা? সাহরিটা করা, যাতে করে আপনি পরিপূর্ণ বরকত আপনি লাভ করতে পারেন। দ্বিতীয় হলো, আমরা অনেকে কি করি, বলি যে আজান দিছে, নামাজটা পড়ে তারপরে ইফতারি করি। কোন কোন আল্লাহর বুজুর্গ আছে যে মাগরিবের ওয়াক্ত সাথে সাথে নামাজটা পড়ে নিতে হয়, যেমন শাফি মাযহাবে হলো আজান দিবে সাথে সাথে ইকামত, ঠিক আছে। আমাদের হানাফি মাযহাবও বলা হয়েছে 3 আয়াত পরিমাণ বিলম্ব করা। আমরা অনেকে আবার অনেক বেশি পরিমাণ বিলম্ব করি, সেটা মাকরুহ কাজ। তো সেই ক্ষেত্রে ওয়াক্ত হওয়া, আমি চিন্তা করলাম যে এখন সাথে সাথে কি করি, নামাজটা পড়ে নি, তারপরে ইফতারি করব, না, এটা সঠিক কাজ না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ হলো, সাহাবায়ে কেরামের আমল হলো, যখন ওয়াক্ত হয়েছে, সূর্য ডুবে গেছে, ইফতারির সময় আছে, আগে ইফতারি করা। এখন সেটা আপনার ব্যক্তিগত বিষয়, আপনি বেশি পরিমাণ ইফতারি করবেন নাকি কম ইফতারি করবেন। দেখা যায় গলা অবধি খেলে ওই রুকু দিলে তখন খুব কষ্ট হয়, সিজদা দিলে তখন খুব কষ্ট হয় কপালটা রাখতে।
কি বলেন? গলা অব্দি খেলে কষ্ট হয় না? মনে হয় যে এখনই খাবারটা বের হয়ে যাবে। সেজন্য খাবারটাকে নিয়ন্ত্রণে রাখা। যেমন হাদিসের মধ্যে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে বলেছেন যে তোমরা পেটটাকে তিনটা ভাগে ভাগ করবা, একটা খাবার, একটা অংশ খাবার, একটা অংশ পানি, আর একটা অংশ হলো বাতাস, শ্বাস প্রশ্বাসের জন্য। গলা অব্দি খেলে কষ্ট হয় মানুষের হাঁটা চলা করতে, তো নামাজে স্বাভাবিক রুকু দিতে হয়, সিজদা দিতে হয়, কষ্ট হবে। সেজন্য পরিমিত খাওয়া। দ্বিতীয় হলো আমরা ইফতারি দোয়া, ইফতারি করার সময় দোয়া পড়ি না অনেকেই। ইফতারির একটা স্বতন্ত্র দোয়া আছে, হাদিসের মধ্যে আসছে, সুনানে আবু দাউদের মধ্যে আসছে, অন্যান্য কিতাবের মধ্যে আসছে যে ইফতারি শুরুর পূর্বে আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু। এখন কথা হলো ক্যালেন্ডারের মধ্যে দেওয়া আছে আল্লাহুম্মা সুমতু লাকা, মানে শব্দটা আগে পরে আছে, তবে হাদিসের বাক্যটা হলো আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু। আপনি দোনোটা পড়েন, দোনোটাই সঠিক আছে, তবে হাদিসের যে বাক্যটা আসছে ওইটা পড়া উত্তম, কারণ ওইটা রাসূলের জবান দিয়ে বের হয়েছে। সুতরাং ওই দোয়াটা আপনার জবান দিয়ে বের হওয়াটাই কি উত্তম। এই দোয়াটা পড়া, তারপর বিসমিল্লাহ বলে খাওয়া, আর খাবার শেষে একটা দোয়া পড়া। সাহারি মানে ইফতারি শেষ করে একটা দোয়া বলা, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা পড়তেন, ফাযাহাবাদ দামাউ, যে তৃষ্ণা মিটে গেছে। এই যে আপনি সারাদিন কষ্ট করছেন, পিপাসার্ত ছিলেন, এখন যখন পানি খেলেন পিপাসা মিটে গেল না? অবতাল্লাতিল উরুক, শরীরে ঘামাক্ত ছিল, ঘাম ছিল, কষ্টের কাজ করেছেন, সেই ঘামটা মনে হয় যে ঘামটা মুজে গেছে, এবং আপনার মনের মধ্যে একটা, অন্তরের মধ্যে একটা প্রশান্তি চলে আসছে। সারাদিন না খেয়ে থাকার কারণে মেজাজ কিটমিটে ছিল, খাবার পেটে পড়ার সাথে সাথে মনটা ভালো হয়ে গেছে। এবং শেষে আল্লাহ রাসূল বলেন ওয়াসাবাতাল আজরু ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাকে পরিপূর্ণ সওয়াব দান করুন। এই দোয়াটা পড়া। দুইটা মাসালা বলে শেষ করছি, সেটা হলো এখন রমজানে আমরা তারাবি পড়ি, ঠিক আছে, তারাবির নামাজ সুন্নাতে মুআক্কাদা, জামাতের সহিত আদায় করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন বা 4 দিন জামাত পড়েছেন, কিন্তু উম্মতের উপর এটা যদি ফরজ হয়ে যায় এই ভয়ে তিনি আর পরবর্তীতে জামাত পড়েন নাই, আল্লাহ রাসূল ওইভাবে ইন্তেকাল করেন। পরবর্তী সময়ে সাহাবায়ে কেরাম কিছু সময় তারা পৃথক পৃথক নামাজ আদায় করেছেন, কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় উনি দেখলেন যে মানুষ বিচ্ছিন্ন হয়ে হয়ে নামাজ আদায় করছে, বুখারীর হাদিস। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে ঢুকে যখন দেখছেন মানুষ বিচ্ছিন্নভাবে নামাজ আদায় করছেন, তখন তিনি, তার মনের মধ্যে এটা আসছে যে যদি সবাইকে একজন কারীর পিছনে জামাতবদ্ধভাবে নামাজ পড়িয়ে দেয় তাহলে তো সেটা ভালো হয়। তো তখন তিনি উবাই ইবনে কাব এবং তামিম দারি, এই দুইজন কারীকে নির্দেশ দেন যে তুমি মানুষদেরকে নিয়ে তারাবির নামাজ আদায় করবা জামাতবদ্ধভাবে। তো জামাতবদ্ধভাবে আদায় করবা, এটা নির্দেশ তিনি দিয়েছেন, এবং দেওয়ার পরে বলছেন নি'মাল বিদআতি হাদিহি, যে এটা সর্বোত্তম বিদআত। আল্লাহ রাসূলের জামানায় ছিল না, কিন্তু উনি কায়েম করছেন। কায়েম করার পরে উনি আবার এটা বলছেন যে যদিও এই জিনিসটা বিদআতের মতো হয়, যে আমরা নতুন ভাবে একটা ধারা চালু করলাম, কিন্তু এটা উত্তম, কারণ এটা যদি সুন্নাহ পরিপন্থিত হইতো, এটা যদি ঘৃণিত কাজ হইতো, অন্য সাহাবায়ে কেরাম কি করতেন? এটা তিরস্কার করতেন যে আমরা জামাত পড়বো না। তখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, আরো বড় বড় সাহাবী ছিলেন, তারা এটাকে সমর্থন করেছেন। এবং এই জায়গায় সবচেয়ে পেচাল্লা জিনিস হলো 8 টাকা আর 20 টাকা নিয়ে মারামারি করে। যখন অন্যান্য সাহাবায়ে কেরাম এবং সবকিছু আলোচনা পর্যালোচনা করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত রাকাত নামাজ পড়তেন, তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহিহ হাদিসের মধ্যে আছে, তো ওমর রাদিয়াল্লাহু তাআলা তখন এই উবাই ইবনে কাব এবং তামিম দারিকে নির্দেশ দিচ্ছেন যে মুসল্লিদেরকে নিয়ে 20 রাকাত তারাবি আদায় করবে এবং 3 রাকাত বেতের পড়বে। তারপর থেকে এই মনে করেন যে প্রায় 100 বছর আগ পর্যন্ত সব সময় এই 20 রাকাত তারাবি সব জায়গায় চলছে। এই আহলে হাদিসের ফিতনা শুরু হওয়ার আগ পর্যন্ত 20 রাকাত নামাজ চলছে। সর্বপ্রথম ফতোয়া দিয়েছে হলো এই বিন বাজ রাহিমাহুল্লাহ, উনি ফতোয়া দিয়েছেন 8 রাকাতের পক্ষে। কোন কথা হলো মারামারি না করে রমজানে আপনি যত বেশি নেক আমল করবেন, 2 রাকাত সুন্নত পড়বেন, নফল পড়বেন 2 রাকাত, এইটা প্রত্যেকটা কি হবে? ফরজ হিসাবে গণ্য হবে, তাই না? ফরজ হিসাবে গণ্য হবে। রমজানে আপনি নফল পড়লে সেটা ফরজ হিসাবে গণ্য হবে। আর সওয়াব তো আল্লাহ রাসূল বলেই দিয়েছেন যে 700 গুণ থেকে আল্লাহ তাআলা যত চান বাড়ায় দিতে পারেন। আল্লাহ তাআলা আল্লাহু ইউদাইফু মান ইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছা করেন তাকে 1000 গুণ বহু গুণ এটা কি করতে পারেন? বাড়ায় দিতে পারেন। সুতরাং এই বিষয় নিয়ে ঝগড়া করবেন না। যদি কোনো বান্দা 8 রাকাত পড়ে, সে কম পড়ছে, তার সাথে যা ঝগড়া করতে যাবেন না, তাকে উৎসাহ দিবেন, ভাই 20 রাকাত পড়েন, তাহলে আর আপনি বেশি সওয়াব লাভ করবেন। উৎসাহ দেওয়া, ঝগড়া না করা। আরেকটা বিষয় হলো তারাবি নামাজে মোনাজাত আর হলো গিয়া দোয়া নিয়ে লাগে কেচাল। গ্রামে গত বছর তারাবি পড়ছি, উনি ইমাম সাহেব দোয়া পড়ে নাই কিসের জন্য, মসজিদে অনেক হট্টগোল হয়েছে। বিষয়টা হলো তারাবি, তারবি হাতুন শব্দ থেকে আসছে। তারাবি মানে হলো বিশ্রাম।
বিশ্রাম নেওয়া, অর্থাৎ 4 রাকাত পর পর একটা বিশ্রাম, 4 রাকাত নামাজ পড়তে যেই পরিমাণ সময় লাগে ওই পরিমাণ একটা বিশ্রাম নেওয়া। কিন্তু আমাদের দেশের মানুষ হলো ব্যস্ত, যার কারণে তাদেরকে অত লম্বা পরিমাণ সময় দিলে এরা বিরক্ত হয়, তারাবি নামাজ পড়তে আসবে না, সেজন্য কম পরিমাণ বিলম্ব দেওয়া হয়। এখন এই 4 রাকাতের মাঝে আমরা একটা নির্দিষ্ট দোয়া পড়ি সাধারণত অনেকেই, সুবহানাদিল মুলকি ওয়াল মালাকুত, এই দোয়াটা আমরা অনেকে পড়ি। বিষয়টা হলো এই বাক্যগুলো সুন্দর, অর্থও সুন্দর, কিন্তু এটা হাদিসের দোয়া না। প্রথম কথা, আপনি যদি পড়েন তিরস্কার যোগ্য না, কিন্তু আপনি যদি মনে করেন যে এইটাই তারাবির দোয়া, এটাকেই পড়তে হবে, এটা না পড়লে তারাবির সওয়াব পাওয়া যাবে না, তাহলে এটা বিদআত হবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এটা প্রমাণিত। বরং ওই 4 রাকাত পরে সাহাবাই কি করতেন, কেউ জিকির করতেন, কেউ আবার 2 রাকাত নফলও দাঁড়ায় যেতেন, কেউ দুরূদ শরীফ পড়তেন, বিভিন্ন জন বিভিন্ন আমলে লিপ্ত থাকতেন। সুতরাং এটা হলো ঐচ্ছিক, আপনি ওই সময় জিকির করেন, দুরূদ শরীফ পড়েন। যদি আমাদের দেশে সময় কম দেয়, হাফেজ সাহেব কম দেয়, হয়তো আপনি তখন ইস্তেগফার পড়তে পারেন, দুরূদ পড়তে পারেন, যতটুকু পারেন জিকির আজকার করতে পারেন, আপনি এই দোয়াটাও পড়তে পারেন, সমস্যা নাই। আরেকটা হলো মুনাজাতে আমরা একটা নির্দিষ্ট দোয়া করি, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার ইয়া খালিকাল জান্নাতি ওয়ান নার। বিষয় হলো এটার অর্থ বা বাক্যগুলো কিছু কিছু হাদিসে আসছে, কিন্তু এটাই যে তারাবির মুনাজাত, হাফেজ সাহেব যদি এই মুনাজাত না করে তাহলে এর পিছনে নামাজ হয় না, এটা নিয়ে আমরা ঝগড়া করবো না। বরং সে যে কোনো বাক্য দোয়া করলে নামাজ হয়ে যাবে, সে এটা পড়লেও কি হবে, নামাজ হয়ে যাবে। কিন্তু এটাই জরুরি, এটাই পড়তে হবে, তাহলে আবার হবে বিধান। সুতরাং ইসলাম কখনো বাড়াবাড়ির পথ কি করে না, পছন্দ করে না। ইসলাম সুন্দরভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহর দিকে আগাতে বলে, বাড়াবাড়ি পছন্দ করে না, ছাড়াছাড়িও পছন্দ করে না। সুতরাং আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।